ইসকনের যিনি চট্টগ্রামের যে প্রধান সেই চিন্ময় দাস যেহেতু সংখ্যালঘু হিন্দুদের সনাতন জোটের নেতা হিসেবে কাজ করছিলেন, তাই সমস্ত যে ইসকনের যে সমস্ত মন্দিরগুলো আছে তারা মনে করছে এগুলোকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে বোধহয় হিন্দুরা ভয় পাবে এবং একটা মন্দির জ্বালিয়ে আরো ৫ জন উগ্রবাদীদের তারা কিন্তু আরো প্রলুব্ধ করছে, উন্মাদনায় মাতিয়ে দিচ্ছে যে আরো কিছু মন্দির ভাঙতে হবে। সরকারের তরফ থেকে কোনো হেলদোল নেই যে যখন দেখা গেছে উগ্রবাদীরা এই ধরনের কাজকর্ম করছে, বিশেষ করে ইসকনের মন্দির টার্গেট করছে, তখন ইউনিসের উচিত ছিল প্রত্যেকটা ইসকন টেম্পলে বা তাদের যে আশ্রমগুলো আছে সেখানে পুলিশ প্রহরা দেওয়া, সেগুলো তারা কিছু করেনি। সুতরাং বোঝাই যাচ্ছে যে লক্ষ্য একটাই, যে কি করে ইসকনকে শায়েস্তা করা যায় এবং ইসকন যদি ভেঙে দেওয়া যায় এবং ইসকন যদি ঘোষণা করে আমরা বাংলাদেশে কাজ করব না, তাহলে হিন্দুরা মনে করবে যে তাদের যে এক ধরনের আমব্রেলা কাজ করছিল, তাদের যে একটা ছাতা ধরে রেখেছিল নানান ধরনের বিপদ থেকে, সেই ছাতা আর নেই। এইটা তারা বোঝাতে চাইছে। কিন্তু ইসকনও বোধহয় আমার মনে হয় যে ইসকন সহজে এই ধরনের ফাঁদে পা দেবে না এবং ইসকন তাদের কাজকর্ম চালিয়ে যাবে। আমাদের যে পররাষ্ট্র সচিব কালকে পরশুদিন যাচ্ছেন, দেখা যাক উনি এইগুলো কতটা তুলতে পারেন। উনি নিশ্চয়ই বলবেন যে প্রত্যেকটা হিন্দু মন্দির আছে, ওনার কাছে নিশ্চয়ই লিস্ট থাকা দরকার। সেই লিস্টটা উনি বাংলাদেশে যাদের সঙ্গে মিট করবেন তাদের নিশ্চয়ই দিয়ে দেবেন যে এই মন্দিরগুলোকে তোমরা সুরক্ষা করো। তা সত্ত্বেও যদি না করতে পারে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের এখন যা সরকার আছে তারা হিন্দু সম্পত্তি, মন্দির, প্রাণ কোনোটাই রক্ষা করতে চাইছে না। তখন ভারতবর্ষকে অন্য পথ নেবার কথা কিন্তু ভাবতেই হবে। সবসময় যে দ্বিপাক্ষিক আলাপ আলোচনায় এই যে উগ্রবাদকে দমন করা যায় তা নয়। এই উগ্রবাদের পেছনে যখন সরকারের সক্রিয় সমর্থন রয়ে গেছে, তখন তাদেরকে এক ধরনের মানে যে ভাষা তারা বোঝে সেই ভাষাই কথা বলা দরকার। সবসময় নরম সুরে দ্বিপাক্ষিক কথাবার্তা সবসময় চলে না। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো মানে ইন্ধন দেওয়া। আপনি যদি ওদের গ্রেপ্তার করেন তাহলে আপনি ওদের রোষানলে পড়বেন। আপনি ওদের রোষানলে পড়তে চাইছেন না। আপনি ওদেরকে একেবারে প্রত্যক্ষ সমর্থন করছেন। আমার যেটা মনে হচ্ছে এখন যার উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা যদি ভাবছে যদি আগামী দিনে নির্বাচন হয় তাহলে এই উগ্রবাদকে ভর করেই সেই নির্বাচনে জিততে হবে। কেননা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকবে বিএনপি। বিএনপি দেখবেন যে এখনো পর্যন্ত এই ধরনের কোনো হিন্দু বিরোধিতাই নেই এবং কি চিন্ময় স্বামীর বিরুদ্ধে যে ভদ্রলোক ওদের যে নেতা যে অভিযোগ করেছিল তাকে ওরা সাসপেন্ড করেছে। অর্থাৎ যেহেতু বিএনপি কিছুটা উগ্রবাদ থেকে সরে আসছে, আহ, তখনই কিন্তু এই দেখা যাচ্ছে যারা উপদেষ্টা সরকার তারা মনে করছে উগ্রবাদের উপর ভর করে আগামী নির্বাচনে হয়তো তারা যদি দাঁড়ান বা তাদের পক্ষ থেকে যারা থাকবে জামাত বা কেউ তাদেরকে নির্বাচনে সুবিধে করে দেওয়া, অর্থাৎ উগ্রবাদের মাধ্যম দিয়ে বাংলাদেশে এক ধরনের ধর্মীয় জাগরণ, অর্থাৎ যারা হিন্দুরা যারা আছেন, সংখ্যালঘু আছেন, মুক্তমনা যারা আছেন, তারা যাতে বাংলাদেশ থেকে একবারে নিশ্চিহ্ন হয়ে যায় সেই দিকেই তারা এগোচ্ছে।